দেখুন কেমন মাথা নিচু করে চুপ করে ভালো মানুষের মতো দাঁড়িয়ে আছে, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। যত নষ্টের গোড়া এই মেয়েটা। আরে মেজো কাকামণি, তুমি চলে এসেছো? হ্যাঁ, আর কি করবো, তো কাকিমা ফোন করলো, চলে আসতে হলো। এখানে এসে তো দেখছি গরিমা কান্নাকাটি করছে, ও বিয়ে করতে চাইছে না। বিয়ে যদি করতে না চায় তার যথেষ্ট গ্রাউন্ড আছে। আমি হলে অনেক আগে বিয়ে ভেঙে দিতাম। গরিমা বলে এতদিন অবধি কন্টিনিউ করেছে। একটা কথা বলুন তো মিস্টার চ্যাটার্জি, আপনার নিজের মেয়ের ক্ষেত্রে যদি এই ঘটনাটা ঘটতো, আপনি কখন এরকম একটা বিয়ে কন্টিনিউ করতেন? রোশনাই, এই মেয়ে, তুই কাঁদছিস কেন শুনি? হ্যাঁ, একদম কাঁদবি না, তুই তো কোনো অন্যায় করিসনি, কোনো অন্যায় না। ও যদি বিয়ে না করে, না করে, তুই বরং আমার ছোট্ট ভাইকে বিয়ে করে নে। মিনি, মিনি, সবাই আমাকে অপমান করছে, তুমিও শুরু করলে? আমি আর সত্যি সহ্য করতে পারছি না। তাই নাকি রোশনাই, তুমি সহ্য করতে পারছো না? এই তো আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর তো জীবনেও ফিরেও তাকাবো না। তারপর তোমার যা যা করার তুমি তাই করো। আরণ্যকের সঙ্গে থাকবে তো? ওর সাথে সংসার করতে চাও তো তুমি? এটাই তো চাও তুমি রোশনাই? ভগবান জানে গরিমা দিদি, এরকম কোনো ইচ্ছে আমার নেই, আর কোনোদিনও ছিলও না। তুমি বিশ্বাস করো, তুমি আমাকে এভাবে ভুল বুঝো না। আমি কি করেছি বলো? এই সব কিছুর মধ্যে আমার দোষটা কোথায়? গরিমা, আমি রিকোয়েস্ট করছি, তুমি আমাকে বলো না, তুমি এত বড় সিদ্ধান্ত কেন নিচ্ছ? তুমি আমাকে বলো না। একটা কথা স্পষ্টভাবে বাচ্চা জেনে রাখো, আমাদের বাড়িতে থেকে তুমি যা ইচ্ছে তাই করবে, সেটা কিন্তু আমি অ্যালাউ করবো না। আমি যা ইচ্ছে তাই করিনি বাবা। আলবাত করছো বাদশা, আলবাত করছো। আচ্ছা, তোমার এত কিসের আছে বলো তো? তুমি কেন ওকে ইনজেকশন দিতে নিয়ে গেলে আমাকে বলো তো একটু। আরে তো কি হয়েছে, ইনজেকশনই তো দিতে নিয়ে গেছি, তাতে কি অপরাধ করেছে? বাচ্চা, আমরা একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, এত বড় বাড়ি, এত লোকজন, সবসময় তোকে কেন সবকিছু করতে হয় রে? হ্যাঁ, করতে হয়, কারণ তোরা তো করিস না, তোরা তো সবসময় ওকে ইগনোর করিস। আর ছোটু চলে যেত, কিন্তু ছোটুর একটা কাজ ছিল, ওর তাড়া ছিল, তাই আমি ওকে নিয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারছি না, একটা সামান্য ইনজেকশন নিতে আমি নিয়ে গেছিলাম ওকে, আর তাতে সমস্যা কি? তুমি না শুধু ওকে নিয়ে যাওনি আরণ্যক, তুমি ওকে চকলেট দিচ্ছে। কি মনে হয় তোমার আমি কিছু দেখিনি? আমি কিচ্ছু বুঝি না? হ্যাঁ, তো চকলেট দিয়েছিলাম, তাতে হোয়াটস দ্য প্রবলেম? আমি কি এমন অন্যায় করেছি? আরে, ও তো চকলেট আমাকেও দেয়। গরিমা, যাকে দুদিন পরে বিয়ে করবে তার উপর একটু বিশ্বাস করা দরকার, তাকে ভুল বুঝো না। বিশ্বাস তো করতাম ঠাম্মি, আমি আরণ্যককে খুব বিশ্বাস করতাম, কিন্তু এখন আমি আর ওকে বিশ্বাস করতে পারছি না। আমি করবো না এই বিয়েটা, হবে না এই বিয়েটা। তোমার এখন রাগ হয়েছে, সেই জন্য তুমি এসব কথা বলছো গরিমা। ও একটা বাইরের মেয়ে, আর তুমি হচ্ছ এবারের ভাবি বৌমা। তুমি ওর কাছে হেরে গিয়ে বিয়ে
তাছাড়া আমরা তো সবাই তোমার পক্ষে আছি। গরিমা, আমাকে একটা কথা বলো তো মা, তুমি বিয়েটা কেন ভেঙে দিতে চাইছো? তুমি মানে বাচ্চা কি অপরাধ করেছে? ওকে ইঞ্জেকশন দিতে নিয়ে গেছিল, আরে ও পাটা অনেকখানি কেটে গেছিল, ইনফেকশন হয়ে যেতে পারতো, তাই জন্য তো ডাক্তারের কাছে নিয়ে গেছে। হ্যাঁ, ওকে একা ছাড়েনি, তাতে কি এমন ক্ষতি হয়েছে? বাড়ির আর কারুর হলেই কিন্তু বাচ্চা এটাই করতো, ডাক্তারের কাছে নিয়ে যেত। তুমি আর আড়াল করো না বড় মা। আমি জানি তোমার একটা স্বার্থ আছে বলেই তুমি আড়াল করছো, তাই না? গরিমা, বাড়ির অনেকেই এই ধরনের কথা বলে, তুমি অন্তত বলো না। যা সত্যি তাই বলছে গরিমা। তোমার স্বার্থ আছে সেই জন্য তুমি ঢাকতে চেষ্টা করছো। তোমার মেয়ের ক্ষেত্রে যদি এই ঘটনাটা ঘটতো তুমি মানতে পারতে? সুরঙ্গমা, আমার মেয়ের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটলে ও তো বুঝতেই পারতো না। আমি কি করতাম তার কোনো প্রশ্নই আসে না। তবে হ্যাঁ, আমার মেয়ের মতন কারোর সঙ্গে এরকম ঘটলে আমি কিন্তু কোনো দোষ দেখতাম না। বাদশা যেটা করেছে বিবেচনার কাজই করেছে। ওই তো রোশনাইকে এই বাড়িতে নিয়ে এসেছিল, তাই ওর প্রতি ও একটু বেশি খেয়াল রাখে। আচ্ছা, বাদশার মনে যদি পাপ থাকতো তাহলে কি ও এই বিয়েতে রাজি হতো? তুমি বলো না। কালকে আশীর্বাদে গিয়ে অতটা আনন্দ করতো। সবে আশীর্বাদটা হয়েছে, দেখো ওর মনে কিন্তু কোনো পাপ নেই। গরিমা, গরিমা মা, এসব নিয়ে একদম মাথা ঘামিও না গো। বড় মা, এত এক্সপ্লেনেশন দিয়ে কোনো লাভ নেই। এই বাড়িতে কেউ কিছুই শুনবে না। এক্সপ্লেনেশন দেওয়ার কোনো মুখ আছে তোমার? কি করে দেবে তুমি এক্সপ্লেনেশন? তুমি আর কোনো রকম তর্ক করো না বাদশা, সেই সিচুয়েশনটাই নেই। যবে থেকে এই মেয়েটা এই বাড়িতে এসেছে তবে থেকে অশান্তি শুরু হয়েছে। গরিমা তো আগেও ছিল, কই তখন তো এরকম কোনো সমস্যা ছিল না, তোমরা তো খুব হ্যাপি ছিলে, সবাই তো একসাথে মিলেমিশে থাকতাম। আর এই মেয়েটা যে চুপ করে দাঁড়িয়ে আছে এখানে, এর জন্য যত প্রবলেম। তুমি বদলে গেছো বাচ্চা, যবে থেকে এই মেয়েটা এসেছে তবে থেকে বদলে গেছো। আচ্ছা, কাল রাতে তুমি কি করছিলে আরণ্যক? বলো সেটা সবাইকে। কাল রাতে কি হয়েছে গরিমা? তুমি না আমায় কিছু বলছো না, কি হয়েছে? আমি গরিমাকে ফোন করে জানিয়েছিলাম, আমার মনে হয়েছে ওর সবটা জেনে তারপর এ বাড়িতে আসা উচিত। কি ব্যাপার গরিমা, তোমার কথা বেরোচ্ছে না কেন? বলো কি হয়েছে? মা, কাল মাঝ রাতে আরণ্যক রোশনাইয়ের ঘরে গেছিল। रोशनाई।